পবিত্র আশুরা আজ মুসলমানদের কাছে শোক ও ত্যাগের মহিমার এক অনন্য অনুষঙ্গ দিনটি। এদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেন। শিয়া সম্প্রদায় দিনটি পালনে তাজিয়া মিছিল বের করে। সকাল 10টায় মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে বের হয় তাজিয়া মিছিল। কিছুক্ষণ পর পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়া থেকে বের হবে প্রধান তাজিয়া মিছিল। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। নামাজ, রোজা সহ বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি পালন করবে ধর্মপ্রাণ মুসলমানরা। দর্শক, তাজিয়া মিছিলের আরো খবর জানতে চলে যাব রাজধানী মোহাম্মদপুরে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন। রমিজ, মোহাম্মদপুর থেকে মিছিলটি তো শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে, এখন কোথায় অবস্থান করছে মিছিলটি? সারিক এখন অবস্থান করছি রাজধানীর টাউন হল, রাজধানী মোহাম্মদপুরের টাউন হল যেটাকে বলা হয়। শিয়া মসজিদ থেকে সকাল 9টার কিছু পরপরই এই যে তাজিয়া মিছিলটি সেটি শুরু হয়েছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই মিছিলটি কিছুটা বিরতি দিয়েছে এবং আসলে মিছিলটি কিছুক্ষণ আসছে এবং কিছুক্ষণ থামছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন, কেউ যাতে কোনো ধরনের ধারালো অস্ত্র নিতে না পারে এবং কোনো ধরনের আতশবাজি বা বিস্ফোরণ যাতে না ঘটে সেই বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেখছেন। এবং এছাড়া এই যেই দাস্তাই হুসাইনি যেই সংগঠনের মধ্য দিয়ে এই যেই তাজিয়া মিছিলটি চলছে সেখানকার স্বেচ্ছাসেবীরা কিন্তু বেশ তৎপর রয়েছেন। তারা আপনি দেখতে পাচ্ছেন সবার শরীরেই কিন্তু কালো রঙের পোশাক এবং তারা অনেকে বেশিরভাগই কিন্তু খালি পায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে এবং তার প্রতি যে নিষ্ঠুর আচরণ তার পরিবারের সদস্যদের এবং তার যে অন্যান্য সহযোগী প্রায় 72 জন সহযোগীর কথা আসলে যেখানে বলা হচ্ছে, এই সমস্ত ব্যক্তিদের যে আত্মদান সেইটিকে তারা স্মরণীয় করে রাখতে এবং সেই কষ্ট আসলে কিছুটা নিজেদের করে নিতে তারা বুক চাপড়ে কালো পোশাক পরে এবং খালি পায়ে হেঁটে তারা এই যে তাজিয়া মিছিল সেই মিছিলটি নিয়ে তারা এগিয়ে আসছে। এই মিছিলের প্রধান যে আকর্ষণ সেটি হচ্ছে সাদা রঙের একটি দুলদুল ঘোড়া, যেটিকে আসলে এই শিয়া সম্প্রদায় যারা রয়েছেন তারা কিন্তু এটিকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহন হিসাবে তাকে ধরে রাখেন এবং সে তার প্রতিকৃতি হিসাবে একটি সাদা ঘোড়া, যেটিকে তারা বিভিন্ন রঙের কাপড়ে, বিশেষ করে লাল সবুজ রঙের কাপড়ে আবৃত করে থাকে এবং তার সাথে রঙের ফোঁটা দেওয়া থাকে, যেটিকে আসলে তারা রক্তের একটি নমুনা বলে থাকে। এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে তাজিয়া, যেটি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটি কবর, যেখানে সেই কবরটি কাঁধে নিয়ে তারা এই যে তাজিয়া মিছিলটি সেই তাজিয়া মিছিলটি চলছে। এখানে যারা আয়োজক রয়েছেন এবং যারা শিয়া ধর্মাবলম্বী রয়েছেন তারা এখানে বলছেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জীবনী এবং তার আত্মত্যাগ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নবুয়তের যে বিধানটি তিনি শেষ পর্যন্ত ধরে রেখেছেন, যিনি কারোর কাছে আত্মসমর্পণ করেননি, যার কারণেই আজকের এই শোককে তারা শক্তিতে রূপান্তরিত করতে চান। রমেশ, ধন্যবাদ আপনাকে। পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী আশিকিন প্রিন্স। এখান থেকেই প্রধান মিছিলটি বের হওয়ার কথা রয়েছে, শুরু হয়েছে কিনা মিছিলটি? সারিকা, আশুরার শোক মিছিল কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং শিয়া সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন বয়সের মানুষ তারা এই শোক মিছিলে অংশ নিয়েছেন। সারিকা, আপনি দেখতে পাচ্ছেন যে মিছিলের যে অগ্রভাগ, সেই অগ্রভাগটি এরই মধ্যে হোসাইনী দালান ইমামবাড়া থেকে বের হয়েছে এবং এটি রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে। আপনাকে যদি জানাই যে এই শোক মিছিলটি শুরু হয়েছে এবং সেটি ইমামবাড়া উত্তর গেট থেকে বের হয়ে হোসাইনী দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, বকশীবাজার মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড, হরনাথ ঘোষ রোড, লালবাড়া চৌরাস্তা মোড়, গোড়ে শহীদ মাজার রোড, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড হয়ে দুপুর 2:30টার দিকে ধানমন্ডি লেকে যেখানে অস্থায়ী কারবালা রয়েছে সেখানে গিয়ে শেষ হবে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে
সকাল থেকেই মূলত শিয়া সম্প্রদায়ের বিভিন্ন মানুষ তারা এসেছিলেন হোসেন দালান ইমাম বাড়াতে এই মিছিলটিতে অংশ নেয়ার জন্য। শারিকা, আপনাকে জানিয়ে রাখি যে 61 হিজরিতে কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনকে হত্যা করা হয় এজিদ বাহিনীর লোকজন। তো সেই স্মৃতিটা স্মরণ করেই সেই শোকটা পালন করার জন্যই মূলত এই প্রতি বছর 10ই মহরম শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা এই শোক মিছিলটি বের করেন। এখানে বিভিন্ন দুটি ঘোড়া রয়েছে, যেটিকে বলা হচ্ছে দুলদুল ঘোড়া। এছাড়া এখানে আলম রয়েছে, এছাড়া নিশানা রয়েছে। তো মূলত এই প্রত্যেকটিরই বিভিন্ন অর্থ রয়েছে। যেমন দুটি ঘোড়া রয়েছে, যার একটি ঘোড়া বলা হচ্ছে খুনি ঘোড়া, আরেকটি ঘোড়া যেটি সজ্জিত রয়েছে সেটিকে বলা হচ্ছে যে এই ঘোড়ায় চড়েই ইমাম হোসেন তিনি সে কারবালা প্রান্তরে যুদ্ধ করেছেন। এছাড়া আরবি অক্ষর খচিত যে নিশানা রয়েছে সেগুলোকে বলা হচ্ছে আলম। এছাড়া রয়েছে রং বেরঙের সবুজ এবং লাল রঙের পতাকাও রয়েছে, যেটিকে বলা হচ্ছে আলম। তো মূলত সেই স্মৃতিকে স্মরণ করেই তারা এই শোক মিছিল করছেন এবং তারা বলছেন যে ইমাম হোসাইন ছিলেন সত্যের প্রতীক, তিনি সত্যের জন্য যুদ্ধ করেছেন, তিনি ইসলামের জন্য যুদ্ধ করেছেন, ইসলাম রক্ষায় তিনি যুদ্ধ করেছেন এবং সেই স্মৃতিটা স্মরণ করেই তারা শোক পালন করছেন, যেভাবে নির্মমভাবে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে হত্যা করেছে। আরেকটি বিষয় যে এখানে যারা রয়েছেন তারা সবাই বলছেন এখনও মুসলমানদের উপরে বিভিন্ন রকমের হত্যা, নির্যাতন, জুলুম, অন্যায় করা হচ্ছে। তো সেই হত্যা, জুলুম, অন্যায়ের বিরুদ্ধে যারা মুসলিম রয়েছেন, প্রত্যেকটি দেশের যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছেন তাদেরকে সবাইকে এক হতে বলেছেন এবং তারা বলছেন যে এক হয়েই মূলত তারা এই অন্যায় অত্যাচার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে হবে, সব মুসলমানদের এক হতে হবে। তো শারিকা, প্লিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, তাজিয়া মিছিল নিয়ে জানাতে রাজধানীর মোহাম্মদপুর এবং হোসেন দালান ইমামবাড়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।